আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিতা করে আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে আইলাম ইনশাআল্লাহ। আজকেও নতুন একটা রেসিপি দেখাই। কতদিনের মাঝে আমি করছি না এই রেসিপি ইনশাআল্লাহ। উড়ি বেশি তো আমরা হলেও চিন্তা জানি, চিন্তা শুকনা উড়ি বেশি একটা বাংলাদেশি শুকনা উড়ি বেশি একটা দিয়ে আমি ডাইল বানাই, মুড়ি বেশির ডাইল। উড়ি বেশির ডাইল বানাইতে পয়লা উড়ি বেশিরে বাজা লাগে, বাজিয়া এরপরে সিদ্ধ করিয়া মাঝে মাঝে আঁকিওটা স্কিন তুলিয়া বাজে ব্লেন্ডার করিয়া উড়ি বেশির ডাইল ভালো লাগে খাইতে, একটা একটা ভালো লাগে উড়ি বেশির ডাইল। ভালো হয় নানি উড়ি বেশির ডাইল ভালো লাগে খাইতে মাঝে মাঝে। পাক্কা কতদিনের মাঝে বানাইছি না আমি, দেশটাকে আবার পরটাকে খালি কইলাম বানাইবি আর খালি তারিখ করি আইস না খালি বানাইবি বাংলাদেশের উড়ি বেশি। কিন্তু আমার হালুয়া বানানি ওকে ইনশাল্লাহ দেখাই মনে কিরো হত মনে কদিন ও গরম খান কিছু যাও গরম লাগি কুকার গেলা তাইবার জানেও হয় না। তো বেশিও গুণ এখন এখন বাংলাদেশের উড়ি বেশি নিজে সইয়ে মিলেও থাকে তো উড়ি বেশি লইতে, বাট মাঝে মাঝে কিছু বাদ থাকে। বানাইমুন একদিন বানাইয়া দেখাইমুন ইনশাল্লাহ। যে কমেন্ট করছেন রিকোয়েস্ট করছেন দেখতা ইনশাল্লাহ আমি হালুয়া বানাইয়া দেখাইনি একদিন। আপনার বারে ক্ষীরও বানাইমুন একদিন। মশা আমারও রান্না মশাগুলোর ক্ষীর খাইতাম, নাইকল দিয়া মশাগুলো দিয়া ক্ষীর, বিরিয়ানি চাউল দিয়া, বিরিয়ানি চাউল আমার ঘরও আছে, একদিন বানাইমুন ইনশাল্লাহ। উড়ি বেশি কিনে আমার বাইরে হুকাইয়া দিছিল বাংলাদেশ থাকিয়া, বাইরা তোর হোক না উড়ি বেশি কিনে। আমি ওখানে হলতে ওরা বাজি লাই 5-10 মিনিট সময় লাগবো রাখতে, বাজিয়া এরপরে আমি সিদ্ধ করবো। ওইটা খালি বলে হান্ডি গিয়ে তো খালা খানি এগুলো আসছিও আমি খালি বাজার লাগিয়া যে কোনো জিনিস আমিও হান্ডিত বাজি উড়ি বেশি কৌকা কাটল বেশি, যে মাঝে মাঝে কাটল বেশি দিয়ে বর্তা বানাই ও হান্ডি আর বাজার হান্ডি যখন যেন খালা হয়ে যায় সাফ করলেও সাফ হয় না। তো ঠিক আছে আমার বেশি বাজা হোক, বাজা হইয়া হারলে পরে শেয়ার করবো ইনশাআল্লাহ। কিলে আমি ব্লেন্ডার করবো চুলাইয়া, ওকে ইনশাআল্লাহ দেখতে থাকা। আমার বেশি বাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ গুয়াই দিমু। বাজি বউলো রাখছিলাম, একবারে তো আর হয়েছে না বাজা, দুইবারে বাজছি। এখন সিদ্ধ গুয়াই দিমু বিসমিল্লাহ। সিদ্ধ হইয়া হারলে মাঝে মাঝে আমি স্কিন ছাড়াইলেই মোলা টিভাইলে স্কিন উঠে যাইব দেখান। সিদ্ধ হইলা কি ভালো হইলা ইজি ভাবে উঠে গেল উঠে মনে উঠি যার ভিজিয়ে থেছিলাম 2 মিনিট উঠে যার এমনি ওই স্কিন। তখন আমি পানি দিই, আরো সিদ্ধ হইতে হইলে পানি দেওয়া লাগবো প্রচন্ড। একটার ডালি তো পানি দিই। 10 মিনিট সিদ্ধ হয়েছে, আর লাগতো না গুবাই দো কুকারের উপরে হামজা দরিয়া যে গরম দিয়ে সাইড হয়েছে। 10 মিনিট সিদ্ধ হয়ে গেলে ব্লেন্ডার করে নিতাম বা আমি ফুলাইয়া ডাকনা দিয়ে গুড়িয়া দিকে গরম ঠান্ডা। ওকে এগুলা সিদ্ধ আমার বেশি সিদ্ধ হয়ে গেছে, নামাই রয়েছে। এখন আমি ক্যালেন্ডারে লইয়া দই লইব, দইয়া আর মাঝে মাঝে আমি বাকল যে একটা আছে উপরের একটা আমি হরাই লই। একবারে টাওয়াল দিয়ে দরিয়া ক্যালেন্ডারে রাখি বিসমিল্লাহ। দাদা ভাই লাইট লাগাও, আমার ইলেকট্রিক এইবার একজন আছেন আমার নাতি 5 মিনিটও লাইট অন অফ করুন। এখন আমি
ঠান্ডা হয়ে গেছে, বলুন ঠান্ডা পানি ছাড়ি দিছি তো, ঠান্ডা হয়ে গেছে। এখন ওলা মাঝে মাঝে চুলাই দিই, চুলাই দিলে কেউ সুন্দর দেখা যাইব, খালো হইতো না ডাইল। আমার তো জিও বাধা আছে, ও বাধাই গিয়া খালো হয়ে যাইব, সময় লাগবো। বাক্কা বেশি তৈন চুলাই তৈলে বইও সাত দিবা চুলানিত। সময় লাগবো বুটটা, বাক্কা বেশি না ইনশাল্লাহ। টেবুল বসি আরো গিয়া বইমু, বাইয়া হঠাৎ চুলাইমু। তো ঠিক আছে, আমি ওলা আকলটি চুলাইয়া আনলে শেয়ার করবো না ইনশাল্লাহ। দেখতে থাকুকা। আমার বেশি চুলানি হয়ে গেছে, আমার হাজবেন্ডেও দিচ্ছেন, সাপ দিচ্ছেন বেশিও কিন্তু চুলানি। মাঝে মাঝে তুলা রয়েছে আর কি, একটা দুইটা বাটা লাগাই। তখন আমি আনিয়ন বই দিই আগে, আনিয়ন গার্লিক তেজপাতা দিয়া বুয়া গিয়া পরে আমি একদিন ব্লেন্ড করবো। অয়েল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিলাইলাম, ভুট্টা দিয়ে উঠলো সেটা পানি মনে হয় রয়েছে হান্ডি। গার্লিক আর আনিয়ন দিলাইলাম, মশলা কষি যাইব। এরপরে আমি বেশি ব্লেন্ড করবো, ফ্রাইড করে লইব করে মশলা কষাইয়া। আর আমি সল খাবো, দিলাম। অনিয়ন ফসক, এরপরে আমি সামান্য তুলা মশলা কলটাই দেখাবো। ব্লেন্ডার হয়ে লইছি আমি পুরি বেশিরে। এখন আমি মশলা দিলাইমু, অনিয়নও ফসি গেছে, ব্লেন্ডার করিয়া রাখছি। মশলা এড হয়ে লইমু, মিক্স কারি পাউডার দিলাম, টারমারিক পাউডার, চিলি পাউডার, coriander powder, সামান্য জিরা পাউডার দিছি। তুলা দিছি সবটা মশলা। বেশি ডাইল তো মজা লাগতো না, তুলা দিই না। এমনি ডাইল তো আমরা রাঁধি, যেন মসুরি ডাইল বা খাসারি ডাইল, মুগ ডাইল, এটা খালি ইয়ে দিয়ে রাঁধি, এটা দিয়া টামারিক পাউডার। এখন 2 মিনিট আমার মশলা কষি যাক, এরপরে ব্লেন্ডার করি আমি যখন রাখছি রেডি করি অখলাইন দিলাইমু। আর সামান্য গরম পানিও এড করবো, আর নাইলে বেশি ঘন হয়ে যাইব। ওকে ইনশাল্লাহ। দেখতে মশলা কষি গেছে, এখন আমি ডাইল ব্লেন্ড করে রাখছিলাম দিলাইমু। এখন ডাইল হইলাম উড়ি বেশি, বিসমিল্লাহ। খুব মজা লাগে দেখতে।
বলো ফুটি যাও গরম সামান্য পানি এড করবো গরম পানি ওখানে ফার্মে এড করে দিতাম পানি দিলাই সেতলির গরম পানি তো বাদে বলো ফুটি গেলে ধনিয়া পাতা দিয়া আল্লাহ মাইলিনি ওই গরম পানি এড করলাম ইনশাআল্লাহ দেখতে থাকুক বারবার লাড়তাম হইব কিতা লাগে মুড়ো দই লইব কাঁচামরিচ কয়টা দিলাম আমার ডাল হয়ে গেছে পুরি বিচি দিয়া ডাল খুব মজার একটা কারি ডাইলিটা দেখতেও কত মজা লাগে না খাইতেও মজা লাগবে আমি ধনিয়া পাতা দিলাই বিসমিল্লাহ তো ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওটা দেখবা আর নয়া একটা রেসিপি দেখাইলাম ইনশাআল্লাহ আর প্রত্যেক ভিডিওতে লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা ভিডিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা তো ইয়াদ করবা ভালো থাকুক আসসালামু আলাইকুম